নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আর আমার নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম। অনেক দিন পর ব্লগ দিচ্ছি। আজকে এসছি মামার বাড়ি। এটা হুগলি জেলার তালপুর। আরামবাগ লোকাল ধরলে তালপুর আসা যায়। আজকে আমি এসে খুব আনন্দ লাগছে। আর আপনাদের মাঠটা একটু ঘুরে দেখাচ্ছি। এই মাঠের কি পরিস্থিতি। আগে আলু চাষ হয়েছিল, আলু তোলার পর এখন হয়েছে যে বাদাম চাষ। ব্যাক ক্যামেরাতে আপনাদের সমস্ত কিছু ঘটনাটা দেখাচ্ছি, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ঠিক আছে, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই যে বন্ধুরা চলে এসছি আবার। এই যে হচ্ছে এগুলো বাদাম চাষ হচ্ছে। আলু উঠে যাওয়ার পর সব পুরো জমিতে পুরো বাদাম। আমি প্রতি বছর মামার বাড়িতে আসি। আর ওই যে একটা বক, ওর খাদ্যর জন্য খুঁজছে, ওর খাবারের খোঁজে এসছে, আর তালপুর গ্রামের রাস্তাঘাট খুবই ভালো। এখন বিকাল 4:30 বাজে। ওই যে হলুদ দেখতে পাচ্ছেন, নীল রং, ওটা হচ্ছে গিয়ে তালপুর প্রাইমারি স্কুল। এই যে বাদাম গাছ, এটা এর তলায় বাদাম হবে, যাকে বলে চীনা বাদাম। নয় শাস্তা বাজে, কিছু মনে করবেন না। বিভিন্ন জায়গায় নাম গান হচ্ছে, হরিনাম কীর্তন হচ্ছে। এটা হচ্ছে একটা পুকুর। আজকে সকালবেলা তারকেশ্বর গ্রামে প্রচুর বৃষ্টি হয়েছিল, কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার বৃষ্টি হয়েছে সামান্য। এই যে কালো কালো কচু গাছগুলো, এগুলো আমাদের শহরে অঞ্চল হলে এগুলো একটাও থাকতো না, সব কেটে নিয়ে গিয়ে খেয়ে নিত, নয়তো বিক্রি করে যেত। কিন্তু গ্রামের লোকেরা এত খেতেও জানে না, তাই এইভাবে সারি সারি দিয়ে কালো কচু গাছ হয়ে রয়েছে। দেখেও আমার লোভ লাগছে যে আমি তুলে নিয়ে গিয়ে মামাকে বলি, মামা রান্না করে দাও, আমরা খাবো, তুমিও খাবে। এই কচু শাক খেতে খুবই উপকারী, রক্ত পরিষ্কার হয়। কিন্তু বন্ধুরা, আমার মতে আপনারা ঠিকমত হবেন, আমার মতামত ঠিক করবেন, মতামত দেবেন। শুধু বাদাম আর বাদাম। ওই দূরে দেখা যায় মামাদের ভরাটি। ওখানে আমার ছোট মামার মিনি আছে। এটা আমার মেজে মামা বাদাম নিড়াচ্ছে, বাদাম গাছ বসিয়েছে, নিড়াচ্ছে, ঘাস হয়েছে, ঘাসগুলোকে তুলছে। চারদিকে তো কীর্তন হচ্ছে। নেমন্তন্ন গেছিলেন নাকি খেতে? ও, আবহাওয়াটা যে খুবই ভালো, ঠান্ডা আবহাওয়া। কাজ করতে গেলে খুব সকালে আসতে হবে না, বিকালে রোদটা একটু হালকা হয়ে যাবে তখন। আচ্ছা, আমি যে মামা নিজের মন দিয়ে কাজ করছে। এগুলো বলে চীনা বাদাম, চীন দেশের বাদাম, চীনা বাদাম নাম দিয়েছে। বাদাম অন্যরকম বাদাম আছে, কাঠ বাদাম আছে, কাজু বাদাম আছে, আমন্ড বাদাম আছে। আলু সব বিক্রি হয়ে গেছে। আলু তো মনে হয় দামই নেই।
আচ্ছা, 12 টাকা কিলো বিক্রি, 12 টাকা 10 টাকা কিলো বিক্রি হচ্ছে আলু। চাষিরা তো ওই আলুর ওপর নির্ভর করে থাকে না, হুগলি জেলার চাষিরা সব জায়গায় একই পরিস্থিতি। আর এটা হচ্ছে আমার সেজ মামা, যে কাজ করছে, দড়ি টান দেবে। এটা বরবটি, এই যে বরবটি গাছের মাচা করছে। তো মামি কবে গেছে? কালকে। থাকবে এখন? ও, তার রান্না বান্না কে করছে? ও, চয়ন আছে এখানে? ও, চয়ন রান্না করছে? ও ও, চয়ন আর কোন কাজ করছে না? ও আচ্ছা আচ্ছা, এখন কাজ পাওয়া খুব মুশকিল। সব শিক্ষিত ছেলেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ও কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার? ও, সিভিল ইঞ্জিনিয়ার হলে তাও বাইরে যেতে চান্স পেত, বাইরের রাজ্যে। বাইরে পেয়েছিল, যাইনি। বাইরেই তো এখন সব চলে যায়, বাইরেতেই পয়সা। আমার একটা বন্ধুর ভাই ওই বাইরে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ করে, থেকে বাড়ি এসে ভালো মোটামুটি টাকা করে নিয়ে যাবে, ফ্ল্যাট কিনবে। পশ্চিমবাংলায় কোনো টাকাই নেই, পশ্চিমবাংলার বাইরে যেতে হবে, সব বাইরে চলে যাচ্ছে তো। বাইরে না গেলে কিছু করার নেই। হ্যাঁ, হ্যাঁ, গুজরাট তো ভালো জায়গা। বিহারে ঠিক আছে, বিহারে জানি ঠিক আছে, গুজরাট এইসব জায়গাও যাওয়া উচিত, ব্যাঙ্গালোর যাওয়া উচিত ছিল। আর এখানে কাজ করে, এখানে কাজ যা দিচ্ছে হবে না। তা যুবশ্রীর ইয়ে করেছে? ও, ব্লগটা মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে। এই যে আমার সেজ আমার আম গাছ, পুরো আম ঝরে ঝরে যাচ্ছে। এই যে আম নিয়ে রেখেছি, এই আমেরই অনেক দাম, 100 টাকা পুরো কিলো। সিনে নিয়ে এসে বলছে 100 গ্রাম 10 টাকা। এবার আমের গাছ সব জায়গাতেই, আমাদের ওইদিকে প্রচুর গাছে বকুল ধরেছিল, ঝরে পড়ে যাচ্ছে। আমাদের টবের গাছেও ধরেছিল। হুম, নষ্ট হয়ে যাচ্ছে বাড়ি। গাছটা খুব সুন্দর, ওটার মধ্যে কলমের গাছ। ঠিক আছে বন্ধুরা, এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন ব্লগটা হলো আবার জানাবেন কিন্তু। যে আম ধরে দাঁড়িয়ে আছে। পুরো থরে থরে আম, কি অপূর্ব দৃশ্য, খুব অপূর্ব দৃশ্য। এই যে আম, ওই জন্যই গ্রামে আসতে বারবার ভালো লাগে। এই যে ভাড়াটি, যে সাবমার্সিল ঘর ছোট মামার।
এই যে সাবমার্সেল আমার চালানো হয়েছে, এলেই বারবার দেখাতে ইচ্ছা হয়। আচ্ছা, আচ্ছা। এই যে নারকেল গাছ, ও এই জন্য গ্রাম্য পরিবেশ আমার ভীষণ ভীষণ ভালো লাগে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া। কিচিরমিচির পাখির ডাব, সুন্দর কাজ করছে আমার সেই মামা। আর তোমার বিজনেস কেমন চলছে? চলে যাচ্ছে একদম খারাপ নয়, চলে গেলেই হবে। খুব উচ্চাঙ্গের নয়, কারো মালের দরকার বলে এক্ষুনি ফোন করবে। হ্যাঁ, ঠিক আছে যাচ্ছি এক্ষুনি। হ্যাঁ। এটা কলমে গাছ না? কত সুন্দর হয়েছে। ও মুকুল এসছিল রে, ওরে বাপ রে, এই মুকুলেতে হ্যাঁ। মাটিতে নুইয়ে যাওয়া খাও। হ্যাঁ, এই যে আম যদি নাইয়ে পড়তো, ঝরতো, তার প্রচুর আম হতো, থরে থরে আম হতো, দেখতেও অপূর্ব লাগছে। ঠিক আছে বন্ধুরা, এখানেই শেষ করছি। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অন্য ব্লগে ফের আপনাদের সাথে নেপোলিয়ানের সাথে ফের দেখা হচ্ছে। আমি নেপোলিয়ান, ঘরের জন্য টাটা, গুড বাই, সি ইউ। আর আবার চতুর্থ দিকটা দেখিয়ে দিয়ে ধুকু ধুকু করছে। এই টমেটো আগে দেখিনি।